আলিউদ্দিন মোল্লা সাহেব, ঢাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد। হযরত কিয়ামপুরী দামাত বারাকাতুহুমের কে সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের উপস্থিত সম্মানিত মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত তালেবে ইলম বন্ধুরা, আমি মূলত আমার বাড়ি হবিগঞ্জে। ছোটকালে হবিগঞ্জেই পড়াশোনা হয়েছে, বাকি পড়াশোনার বেশিরভাগ সময়টা ঢাকায় হয়েছে। কিন্তু আমার শিশুকালের কথা মনে কিয়ামপুরী দামাত বারাকাতুহুমের নাম আমরা শুনতাম এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে তার নামের সাথে পরিচয় 30 বছরেরও বেশি সময় ধরে। আজকের এই অনুষ্ঠান হযরতকে কেন্দ্র করে, হযরতের অনেক শাগিরদিন আছেন, ছাত্ররা আছেন, তাদের থেকে আপনারা অনেক কথা শুনবেন ইনশাআল্লাহ। প্রখ্যাত শাইখুল হাদিস আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমতুল্লাহি আলাইহির অন্যতম শাগরেদ ও খলিফা হযরত কিয়ামপুরী রহমত দামাত বারাকাতুহুমের একটা বড় পরিচয়, তিনি হযরত গহরপুরী রহমতুল্লাহি আলাইহির কি ছিলেন? ছাত্র না, খালি ছায়া। এভাবে আমরা জানতাম। এখনকার আমাদের উস্তাদরা, আমরা যাদেরকে উস্তাদ হিসেবে পেয়েছি, আর এখনো যারা আছেন, এখানে অনেকে আছেন, অনেকেরই আফসোস হলো এখন আমাদের মধ্যে তালাম্মুজ, উস্তাদ এবং ছাত্রের যে সম্পর্ক, এক্ষেত্রে বিগত 50 বছরের মধ্যে এখন ব্যাপক পরিবর্তন এসেছে। 50 বছর তো অনেক বলেছি, আরো যারা 20-30 বছরও যারা দেখেন, তাদের মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। আপনারা যদি বা আমরা যদি মুহাদ্দিসিন কেরামের এবং এই ইসলামের ইতিহাসের সোনালী যুগ থেকে উলামায়ে কেরামদের ইতিহাসে দেখি, তাহলে যে কোনো আলেমের বড় হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণগুলো থাকে তার উস্তাদদের সাথে তার ইলমের, আমলের, আখলাকের, চিন্তা, চেতনা সবকিছু সম্পর্কে। এজন্য আমরা আজকে এখানে, আমি এই জন্য একটা কথাই শুধু এখানে বলতো, ওনার এক উস্তাদ ছিলেন, নাম ছিল উমারা। উমারার ছেলে ছিলেন হারামি, হারামি ইবনে উমারা। একদিন শোবা হাদিস পড়াচ্ছেন, ছাত্ররা সামনে বসা, তখন তার উস্তাদের ছেলে হারামি ইবনে উমারা এসেছেন। শোবা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে বললেন, লা উহাদ্দিসুকুম হাত্তা তুকাব্বিলু রাস হারামি ইবনে উমারা। আমার উস্তাদের ছেলে আসছে, তোমরা সবাই উঠে গিয়ে তার মাথায় চুমু খাইলে পরে আমার উস্তাদ থেকে যে হাদিস শিখছি এটা তোমাদেরকে পড়াবো। তো একটা তো হলো ওনাকে আমরা কি বলতে পারি, উনি হলেন মুআল্লিমুল আজিয়াল। আমি এমনি জিজ্ঞেস করলাম যে ওনার শাগিরদের সংখ্যা কত, বলছেন প্রায় 2500-এর মতো। মুলহিকুল আহফাদি বিল আজদাদ, মুলহিকুল আহফাদি বিল আজদাদ, এমন পাবেন দাদাও পড়ছে, নাতিও পড়ছে। একই উস্তাদ দাদারও পড়াইছে, কারও পড়াইছে। এদেরকে ইতিহাসের পাতায় বলা হয় মুলহিকুল আহফাদ বিল আজদাদ। আহফাদ মানে নাতি, আজদাদ মানে কি দাদা। ইনি পড়াইতে পড়াইতে দাদারে আর নাতিরে মিলাইয়া দিচ্ছেন। দাদাও কয় উনি আমার উস্তাদ, নাতিও কয় উনি আমার উস্তাদ।
তো এইরকম ব্যক্তিত্বের সংবর্ধনা একটা হলো আমাদের হক হিসেবে করছে। তালেব ইলমদের আমাদের মতো তালেব ইলমদেরকে শিখাইয়া দেওয়া তোমাদের আদর্শ কারা, তোমাদের আদর্শ কারা এটা শিখাইয়া দেওয়া। আমি এই দ্বিতীয় কথাটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই। আমাদের এখানে সব বেশিরভাগই তালেব ইলম বন্ধুরা আছেন। আমরা জানি আমাদের এখানে সনদের অনেক গুরুত্ব। উস্তাদ উনি আমার, এটা আমার সনদ, ইনি আমার উস্তাদ, উস্তাদের উস্তাদ। কিন্তু সনদ শুধু একদিন পড়ে গেলাম এটা না, বরং ইসলাম ইলম এবং ইলমে দ্বীনের ইতিহাস বলে যারা তাদের উস্তাদ থেকে ইলম শিখেছেন, ফিকির শিখেছেন। কি শিখেছেন? ইলম, ফিকির, আমল, আখলাক সবগুলো জিনিস যিনি ধারণ করেছেন, এমনকি ইতিহাস তো বলে বেশভূষা ধারণ করেছেন, এরা হলেন ছাত্র। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন আহমদ ইবনে সালামা, যিনি ইমাম মুসলিম যেমন সহিহ হাদিসের কিতাব লিখছেন, উনিও একখানা সহিহ হাদিসের কিতাব লিখেছিলেন। কিন্তু উনি বলেছেন, ইতিহাস থেকে পাওয়া যায় 27 হিজরিতে উনি ইমাম মুসলিমের কাছে পড়তে আসছেন, 227। উনি বলেছেন, আমি যখন হুজুরের কাছে পড়তে এসেছি, এরপরে মা তারাক্তু হাত্তা দাফানতুহু, তারে দফন করা আগ পর্যন্ত আমার পড়া শেষ হয় নাই। তো ইমাম মুসলিমের কাছে দাওরায়ে হাদিস পড়তে আসছেন 227 হিজরিতে, ইমাম মুসলিম ইন্তেকাল করছেন 61 হিজরিতে। 27 থেকে 61 হিজরি কত বছর হয়? 24 বছর খালি দাওরায়ে হাদিস পড়ছেন। তো কোন ব্যক্তি ইলমের ময়দানে, দ্বীনের ময়দানে অনুসরণীয় হওয়ার জন্য তার তালাম্মুজ, ছাত্রত্ব বা শিষ্যত্বটা ওই রকম হওয়া উচিত সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তালাম্মুজ শিখিয়ে গেছেন ওই তরিকা অনুসরণ। আজকে এটা নাই। আমি উস্তাদের কাছে সবক পড়ি, আমার ফিকির বাহির থেকে নেই। আমি উস্তাদের থেকে সবক পড়ি, আমার চিন্তার আদর্শ আরেকজন। আমি উস্তাদের কাছে সবক পড়ি, আমার বক্তব্যের কথা বলার আদর্শ আরেকজন। আমি উস্তাদের কাছে সবক পড়ি, আমার কেবলা আরেক দিকে। এটার নাম তালাম্মুজ না। আমি একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে শোনাই। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন, সাহাবীরা তো নবীজির ছাত্রও ছিলেন, তাদের মধ্যে শ্রেষ্ঠতম ছাত্রদের একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। চিনেন আমরা সবাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর প্রতি নবীজি কতটুকু সন্তুষ্ট ছিলেন এক হাদিস থেকে বোঝা যায়। নবীজি বলেছেন, রাদিতু লি উম্মতি মা রাদিয়াল্লাহু ইবনু উম্মি আবদিন, আমি আমার উম্মতের জন্য, আমি আমার এই সাহাবী। কিন্তু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়েছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু নবীজি থেকে কি নিয়েছেন? এ কথা শুধু একজন দুইজন না, হযরত হুযায়ফা থেকে শুরু করে সবাই বলতেন কানা আশবাহা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ান ওয়া সামতান ওয়া দাল্লান। তিনি নবীজি থেকে ইলম তো নিয়েছেন, কোরআন হাদিস তো শিখেছেন, তাফসীর শিখেছেন, হাদিস শিখেছেন, ফিকহ শিখেছেন, কিন্তু এর পাশাপাশি তার প্রতিটা দ্বীনি আমল, ইবাদত বন্দেগীর কাজ, হাদি, তার জীবন চরিত্র পুরাটা, সন্ত, তার বেশভূষা, পোশাক আশাক, তার চালচলন, এমনকি এর অর্থ তার চিন্তা চেতনা, ফিকির, সব ক্ষেত্রে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ এবং নিকটতম ব্যক্তি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 32 হিজরিতে, নবীজি দুনিয়া থেকে যাওয়ার 21-22 বছর পর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এক ছাত্র ছিলেন, ওনার নাম ছিল আলকামা। ঐতিহাসিকগণ বলেন, কেউ যদি আব্দুল্লাহকে না দেখে থাকো আর আলকামাকে দেখো, তাহলে তোমার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে দেখা লাগবে না। কারণ আলকামা আমলে, আখলাকে, পোশাকে, আশাকে, বেশভূষায় এমন ছিলেন যেন উনি আব্দুল্লাহর ফটোকপি। পাইলাম সনদ। সনদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার ছাত্র আলকামা, তার সনদ। আলকামা 67-68 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার ছাত্র ছিলেন
তার ছাত্র ছিলেন ইব্রাহিম আন-নাখাই। উনি 96 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইব্রাহিম আন-নাখাইর জীবনীতে আছে তিনি তার উস্তাদ আলকামার হুবহু ফটোকপি ছিলেন। এটা না খালি এলেম নিয়েছেন, পোশাক নিয়েছেন, উঠা বসা নিয়েছেন, খাওয়া দাওয়া নিয়েছেন, চালচলন নিয়েছেন, আদর্শ নিয়েছেন, চিন্তা চেতনা নিয়েছেন। 96 হিজরিতে ইব্রাহিম আন-নাখাই ইন্তেকাল করেছেন। ইব্রাহিম আন-নাখাইয়ের অনেক ছাত্র ছিলেন, এর মধ্যে একজন ছিলেন মনসুর। মনসুর 136, 33, 34 কাছাকাছি সময় পর্যন্ত জীবিত ছিলেন। মনসুরের ছাত্র ছিলেন হযরত সুফিয়ান সৌরি। উনি 61 ইংরেজিতে ইন্তেকাল করেছেন। সুফিয়ান সৌরির ছাত্র ছিলেন ওয়াকি ইবনুল জাররাহ। উনি 197 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওয়াকি ইবনুল জাররাহ ছাত্র ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল। উনি 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি অনেক ছাত্র ছিলেন, এর মধ্যে একজন ছাত্র ছিলেন ইমাম আবু দাউদ সুলাইমান ইবনুল আশআস আস-সিজিস্তানি। 275 হিজরিতে ইন্তেকাল করেছেন। আমি কথা লম্বা হবে এজন্য সংক্ষেপ করে নিয়ে আসলাম। এই যে বলেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবীরা বলতেন আব্দুল্লাহ তার সবকিছুর ক্ষেত্রে নবীজির একদম যেমন হুবহু অবিকল না প্রতিচ্ছবি হয়ে গেছিলেন, ঠিক আব্দুল্লাহর ছাত্র আলকামা, আলকামার ছাত্র ইব্রাহিম আন-নাখাই, ইব্রাহিমের ছাত্র মনসুর ইবনুল মুতামির, মনসুরের ছাত্র সুফিয়ান সৌরি, সুফিয়ান সৌরির ছাত্র ওয়াকি ইবনুল জাররাহ, ওয়াকি ইবনুল জাররাহর ছাত্র না আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বলের ছাত্র ইমাম আবু দাউদ। এভাবে নবীর ইন্তেকালের পরে 300 বছর পর্যন্ত উস্তাদ ছাত্রের একটা সনদ আমি শুনাইলাম, ধারাবাহিকতা। প্রত্যেকে তার উস্তাদ থেকে, উস্তাদ থেকে, নবীজি থেকে এলেম নিয়েছেন, ফিকির নিয়েছেন, চিন্তা নিয়েছেন, বেশভূষা নিয়েছেন, চালচলন নিয়েছেন, আচার আচরণ আদর্শ নিয়েছেন। এটা ছিল ইসলামে সনদের একটা ইতিহাস। কিছুদিন আগে উম্মুল কোরা ইউনিভার্সিটির নাম শুনছেন? জামিয়াতু উম্মুল কোরা, মক্কা মুকাররমার একদম উপকণ্ঠে একটা বিখ্যাত ঐতিহাসিক ইসলামিক ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি থেকে একজন ভদ্র মহিলা, একজন মেয়ে সৌদি, সে তাফসিরের উপরে পিএইচডি ডিগ্রি করেছে, মাস্টার্স করেছে, তারপর এমফিল পিএইচডি ডিগ্রি পাশ করেছে। পাশ করে এখনো কয়েক বছর আগের ঘটনা আমি শোনাচ্ছি। সে দুবাই চলে গেছিল। দুবাই যাওয়ার পর সে কোরআনের বিরুদ্ধে, তাফসির, পর্দার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বড় জঘন্য ভাষায় সে নানা রকমের বিকৃতি ছড়াচ্ছে। কোন দেশের মেয়ে? সৌদি আরবের। বলেন কোন দেশের? সৌদি আরবের। পড়াশোনা করেছে কোথায় বলেন না? উম্মুল কোরা ইসলামিক ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছে, পিএইচডি করেছে। কোন বিষয়ে? সায়েন্স নিয়ে, তাফসির নিয়ে। কি নিয়ে? তাফসির নিয়ে। এরপরে সে দেশ থেকে বের হয়ে গিয়ে ইসলামের বিকৃতির পক্ষে একটা বড় কাজ করে যাচ্ছে। উম্মুল কোরা ইউনিভার্সিটির বিখ্যাত প্রফেসর ডক্টর শরীফ হাতেম আল আউনি এখনো আছেন, মক্কা শরীফে আছেন। উনি লিখলেন, দেখো আমরাই তো এই মেয়েটাকে একটা ইসলামিক ইউনিভার্সিটিতে সনদ দিয়েছি, ডক্টরেট ডিগ্রি সনদ না, এই দুনিয়ার হিসেবে এখন শীর্ষ সনদ। আমরা তাকে সনদ দিয়েছি, আর সে কোরআন পড়ে, তাফসির পড়ে, এই সনদ নিয়ে সে ইসলামের, কোরআনের, হিজাবের বিরুদ্ধে সে এই সনদকে, উম্মুল কোরা ইউনিভার্সিটির সনদকে ব্যবহার করে সে এখন এগুলো ছড়াচ্ছে ইসলামের বিরুদ্ধে। আমরা সনদ দিলাম, সে নিল কি? কি নিছে বলেন? শুধু কাগজের সনদ নিয়েছে, শুধু কাগজের ডিগ্রি নিয়েছে। ইসলাম কখনো এই কাগজের সনদকে সনদ বলে না। শুধু গিয়ে হাজির হয়ে একবার বরকতের সনদ নিয়ে নিলাম, সেই সনদকে সনদ বলে না। ইসলাম ওই ছাত্রকে ছাত্র বলে, ওই আলেমকে আলেম বলে, যে আলেমের উস্তাদ খুশি হইয়া বলে আমার ছাত্র তো এলমে আমলে আমার চেয়ে আগে বেড়ে গেছে। ইসলাম ওই আলেমকে আলেম বলে যে আলেমের ছাত্ররা বলে আমার উস্তাদের মতো আর কাউকে দেখি নাই। ইসলাম ওই আলেমকে আলেম বলে যে আলেমের সহপাঠীরা বলে তারে ছাত্র জীবন থেকে তার মতো মানুষ আমরা দেখি নাই। ইসলাম ওই আলেমকে আলেম বলে যে আলেমের আদর্শ, আমল, আখলাক ওই রকম হয়, এলাকা মানুষ বলে 50 বছর তারে এসেছি, 50 বছরের জীবনে তার থেকে কোনো ফল্ট দেখি নাই। সনদ তো এটার নাম, তালাম্মুস তো এটার নাম, ছাত্রত্ব তো এটার নাম, শিষ্যত্ব তো এটার নাম। ইতিহাসে যারা এইভাবে শিষ্যত্ব, তালাম্মুস, ছাত্রত্ব গ্রহণ করেছে এদের কাউকে ইতিহাস লুকায় রাখতে পারে নাই।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা, সহিহ বুখারীর হযরত 54 বছর থেকে দর্শ দিচ্ছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একজন উস্তাদ ছিলেন, ওনার নাম আলী ইবনু আব্দুল্লাহ, সংক্ষেপে বলে আলী ইবনুল মাদিনী। মাদিনী মাদানী না, মাদিনী। ঐতিহাসিকগণ বলেন অনেক আছেন যারা পূর্বপুরুষ মদিনায় ছিলেন, পরে কোন দিকে চলে গেছেন, তারা মাদানী না বলেন মাদিনী। তো উনি ছিলেন আলী, শেষ আলী ইবনু আব্দুল্লাহ আল মাদিনী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী বলতেন, আমার এই উস্তাদ এত বড় উস্তাদ ছিলেন, মাস্তাসগারতু নাফসি ইনদা আহাদিন, আমি দুনিয়ার কারো সামনে দাঁড়াইলে নিজেকে ইলমের দ্বীনের জ্ঞানের ক্ষেত্রে এত তুচ্ছ এত হীন মনে হতো না, আমার এই উস্তাদের সামনে গেলে নিজের যত ছোট মনে হতো। ছাত্ররা একথা শুনে গিয়ে আলী ইবনুল মাদিনীরে শুনাইছে, আপনার ছাত্র তো একথা কইছে। উনি কি বলেন জানেন? সুবহানাল্লাহ। উনি বলেন, না না, ঠিক বলে নাই, লাম ইয়ারা হুয়া মিসলা নাফসিহি, এ তো তার মতো লোক আর দেখে নাই, আমার চেয়ে সে আগে বেড়ে গেছে, আমার চেয়ে সে কি আগে বেড়ে গেছে। এটার নাম তালাম্মুস, এটার নাম সোহবত। এই সোহবতের সনদ দরকার, যে সনদে শুধু কাগজের আর ডিগ্রির হাদ্দাসানার সনদ থাকবে না, যে সনদের চিন্তা ফিকির আমল আখলাক সমস্ত কিছুর যে এই সনদ গ্রহণ করবে, ওই সনদ তাকে উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছাইতে পারে। আমরা আজকে এখান থেকে হযরতের এই সংবর্ধনা অনুষ্ঠানের এই একটা সবক আমাদের, আজকে হযরতকে হযরত গৌহরপুরী রাহমাতুল্লাহ আলাইহির সোহবত এই উচ্চতায় পৌঁছাইছে। আমার যদি আশা থাকে তো আমার এই পথ ধরা ছাড়া বিকল্প নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের আকাবের আসলাফের এই তরিকাকে অবলম্বন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে আপনাদের সামনে নসিহত পেশ করবেন সুদূর ভারত থেকে আগত হযরত আল্লাহ হযরত মাওলানা হুসাইন আহমদ পালপুরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হযরতকে হযরতের তাকরীর পেশ করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আসলে হযরতের বয়ান এক্ষুনি শুরু হতে যাচ্ছে। আপনারা যারা অযথা ঘোরাফেরা করছেন, দয়া করে প্যান্ডেলের উপস্থিত হয়ে যান, সভাস্থলে উপস্থিত হয়ে যান। যারা দায়িত্ব রয়েছে আপনারা দায়িত্ব আদায় করেন, আর যারা কোনো দায়িত্ব নাই দয়া করে আপনারা সভাস্থলে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يغزي بها ويعلمها أو كما قال عليه الصلاة والسلام। हजरात उलमाए किराम और मुअज़्ज़ज़ बुजुर्गान मुहतरम, ये बड़ी मुबारक मजलिस है। एक अजीम शख्सियत हजरतुल अल्लाम क़ियामपुरी दामत बरकातुहुम व मुद्दत फ़ुयूज़ुहुम को एज़ाज़ देने के लिए उनके तलामिज़ा, और मैं भी अगर तलामिज़ा में शुमार हो जाऊं तो मेरे लिए खुशनसीबी होगी। हम सब जमा हुए हैं और
حسد یعنی غبطہ کرنا کس کو کہتے ہیں، اس کا صحیح مفہوم عملی طور پر پیکر محسوس کے طور پر آج دیکھنے کو مل رہا ہے۔ حسد تو یہ ہے آدمی کسی کی نعمت کو دیکھ کر تمنا کرے کہ مجھے ملے یا نہ ملے مگر اس کے پاس وہ نعمت باقی نہ رہے، یہ حسد ہے اور حرام ہے۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے فرمایا ایاکم والحسد فإن الحسد تأکل الحسنات کما تأکل النار الحطب۔ حسد نیکیوں کو اسی طرح کھا جاتا ہے جیسے آگ سوکھی لکڑی کو کھا جاتی ہے، بسم کر دیتی ہے۔ حسد تو بہت بری چیز ہے، مگر ایک ہے غبطہ اور رشک، کسی کے کمال کو دیکھ کر رشک کرنا کہ کاش اس نعمت پر اللہ تعالی ہمیں بھی سرفراز فرما دے۔ اس کو رشک کرنا کہتے ہیں، اس کو غبطہ کرنا کہتے ہیں، اور غبطہ کسی پر کرنا ہے، رشک کرنا ہے تو حضرت العلام قیام پوری دامت برکاتہم پر کرنا چاہیے۔ ماشاء اللہ مجھے بتلایا گیا حضرت نے 62 سال مسلسل حدیث شریف کی خدمت کی، اور 54 سال تک حضرت نے بخاری شریف کا درس دیا۔ 2500 حضرت کے تلامذہ ہیں جو میرے سامنے بیٹھے ہیں۔ یہ حضرت کا بہتا فیض ہے جس کو ہم دیکھ رہے ہیں۔ اس عظیم نعمت پر جتنا شکریہ ادا کیا جائے کم ہے، اور جتنا غبطہ کیا جائے کم ہے۔ مجھے یہ بھی بتلایا گیا کہ حضرت کے تلامذہ نے حضرت کی حیات پر اور خدمات پر کچھ مرتب کیا ہے۔ حضرت کے دروس کو جمع کیا ہے۔ اگر یہ ہے تو یہ بہت خوش نصیب ہیں وہ تلامذہ جنہوں نے حضرت کی خدمات کو، حضرت کی حیات کے کارناموں کو، حضرت کے دروس کو جمع کیا ہے، ان کو اشاعت کرنے کا ارادہ رکھتے ہیں۔ یہ پوری امت کے لیے مستفیض ہونے کا موقع ہوگا۔ اساتذہ کی خدمت سے اللہ تعالی علم میں برکت پیدا کرتے ہیں اور فیض جاری فرماتے ہیں۔ اگر ماں باپ کی خدمت کی جائے تو حیات میں برکت ہوتی ہے اور مال میں برکت ہوتی ہے، اور اساتذہ کی خدمت کی جائے تو حیات کے ساتھ علم میں برکت ہوتی ہے۔ ہم نے اپنے بزرگوں سے واقعہ سنا ہے۔ ایک بڑے عالم صاحب تھے، ان کے بہت تلامذہ تھے۔ وہ ایک علاقے میں گئے، اس علاقے میں جتنے تلامذہ تھے حضرت سے ملاقات کے لیے حاضر ہوئے۔ حضرت نے اندازہ کیا کہ تمام تلامذہ حاضر ہوئے ہیں مگر ایک تلمیذ نہیں آیا ہے۔ حضرت نے پوچھا دیگر تلامذہ سے، فلاں طالب علم بھی تو اسی علاقے میں رہتا ہے، وہ کیوں حاضر نہیں ہوا؟ کیا بات ہے؟ کہیں خدا نہ خواستہ دنیا سے گزر تو نہیں گیا، انتقال تو نہیں ہو گیا؟ تو بتلایا گیا کہ اس کی والدہ بیمار ہیں اور بہت زیادہ بیمار ہیں، والدہ کی خدمت کی وجہ سے وہ حاضر نہ ہو سکے، ملاقات کے لیے نہ آ سکے۔ تو استاد محترم نے، ان عالم صاحب نے کہا کہ اس کی حیات میں تو برکت ہوگی، اس کی مال میں تو برکت ہوگی، مگر علم میں برکت نہیں ہوگی۔
علم میں برکت اساتذہ کی خدمات کے اعتراف سے، اساتذہ کی خدمت سے، اساتذہ کے علوم کی حفاظت سے، اساتذہ کے علوم کو بڑھانے سے، اساتذہ کے علوم کو محفوظ رکھنے سے ہوتی ہے۔ آپ سب حضرات بڑے خوش نصیب ہیں، میرے سامنے بیٹھے ہوئے جتنے اکابر علماء ہیں، بہت سے تو شیوخ الحدیث ہیں، بہت سے استاد الحدیث ہیں، بڑے بڑے اکابر علماء ہیں، حضرت قیام پوری دامت برکاتہم و مدت فیوزہم کے تلامذہ ہیں۔ یقیناً یہ غبطہ کا مقام ہے، یقیناً یہ رشک کا مقام ہے، اور آپ حضرات نے اپنے استاذ محترم کے اعزاز کے لیے یہ جو مجلس منعقد کی، ان کے اعزاز کے طور پر دور دور علاقے سے یہاں جمع ہوئے۔ انشاءاللہ اس کی برکات آپ سب حضرات کو پہنچے گی اور آپ سب حضرات کے فیوزات بھی جاری ہوں گے۔ آپ کے استاد محترم کا فیض جس طرح جاری ہوا، آپ کے فیوزات بھی انشاءاللہ جاری ہوں گے۔ اللہ تعالی ہمیں ایسے خوش نصیب بزرگوں کی زیارت، ایسے خوش نصیب بزرگوں سے استفادہ کرنے کا موقع بار بار عطا فرمائے۔ سچی بات ہے، لوگ دنیا کے مالداروں کو دیکھ کر، بڑے بڑے دھنا سیٹوں کو دیکھ کر، بڑی بڑی گاڑیوں کو دیکھ کر، بڑی بڑی عمارتوں کو دیکھ کر، بڑے بڑے محلوں کو دیکھ کر، بڑے بڑے مکانوں کو دیکھ کر رال ٹپکاتے ہیں اور تمنا کرتے ہیں کہ کاش ہمارے پاس بھی نعمت ہوتی، ہمیں بھی یہ سب حاصل ہوتا۔ لیکن وہ ساری تمنا فنا ہونے والی تمنا ہے۔ اگر کسی پر غبطہ کرنا ہے، اگر کسی پر رشک کرنا ہے، سے زیادہ تلامذہ کا تیار ہونا، ان تلامذہ کا بھی علم حدیث کی خدمت میں مشغول ہونا اور یہ تسلسل جاری ہونا عام ہے۔ اس پر جتنا غبطہ کیا جائے، رشک کیا جائے، کم ہے۔ اللہ سے دعا کرنی چاہیے کہ اللہ تعالی ہمیں بھی علم حدیث کے ساتھ شغف عطا فرمائے، علوم قرآنی کے ساتھ شغف عطا فرمائے۔ میں ایک بات کہہ کر اپنی بات کو ختم کرتا ہوں۔ ہم لوگوں کی صورتحال آج یہ ہو گئی ہے، میں معذرت کے ساتھ عرض کروں گا، ہماری صورتحال یہ ہو گئی ہے کہ اگر ہم کسی مدرسے میں پڑھا رہے ہیں یا تجارت میں مشغول ہیں اور پڑھانے کے لیے ہمارے پاس حدیث کی کتاب نہیں ہے، تو ہماری حدیث کے ساتھ مزاولت باقی نہیں رہتی۔ ہم اگر نیچے کی کتابیں پڑھا رہے ہیں تو وہی پڑھاتے ہیں۔ ہم اگر تجارت میں مشغول ہیں تو بہت سی کتابیں مطالعہ کرتے ہیں، مگر حدیث کی کوئی کتاب مزاولت میں نہیں رہتی، مطالعے میں نہیں رہتی۔ میرے عزیزوں، میرے بزرگوں، میرے دوستوں، میرے پیاروں، شاید یہ ہمارے لیے محرومی کی بات ہے۔ ہم کچھ بھی ہوں، کسی بھی حال میں ہوں، کسی بھی چیز میں مشغول ہوں، کوئی نہ کوئی حدیث کی کتاب روزانہ ہمارے مطالعے میں رہنی چاہیے۔ ہمیں حدیث کی کسی نہ کسی کتاب میں سے روزانہ 1-2 حدیثیں پڑھ کر، سمجھ کر، ہو سکے تو یاد کرنی چاہیے اور اس پر عمل کرنے کی نیت سے اس کو اپنی زندگی میں اتارنے کی کوشش کرنی چاہیے۔ جب ہم دارالعلوم دیوبند سے فارغ ہوئے 1994 میں، تو ہمارے استاذ محترم حضرت مولانا نصیر خان صاحب رحمت اللہ تعالی علیہ رحمتاً واسعہ نے جو ہم طلباء کو آخری نصیحت کی تھی، وہ نصیحت یہی تھی کہ آپ کسی بھی مرحلے میں رہیں، کسی بھی طریقے سے زندگی گزاریں، کہیں بھی اپنا ٹائم گزاریں، کوئی نہ کوئی حدیث کی کتاب آپ کی مزاولت میں ضرور ہونی چاہیے جس کا روزانہ مطالعہ کیا جائے۔
मैं दुआ करता हूँ जिस तरह अल्लाह ने हजरत क़ियामपुरी दामत बरकातुहुम व मुद्दत फयूज़ुहुम को इल्म हदीस की खिदमत के लिए कबूल किया और उनके फैज़ को जारी किया। सैकड़ों शागिर्द बाफेज उनके तैयार हुए। अल्लाह उसमें से कुछ हिस्सा हमें भी अता फरमाए और इल्म हदीस की खिदमत का कुछ न कुछ मौका हमें भी अता फरमाए और हजरत को सेहत कामिला दाइमा आजिला मुस्तकिर्रा अता फरमाए और तंदुरुस्ती के साथ हजरत के फैज़ को जारी रखें और हजरत की उम्र को दराज करें, उनके साए को तादेर बाकी रखें। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে নসিহত পেশ করবেন রেজাউল করিম জালালী সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে নসিহত পেশ করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা রেজাউল করিম জালালী সাহেব। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल लज़ीना इस्तफ़ा अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा अरसलनाका इल्ला रहमाताल लिल आलामीन। सम्मानित आजকের সম্বর্ধনা সভার অধ্যক্ষ, সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, সর্বস্তরের উপস্থিত ইসলাম পিপাসু ভাইয়েরা, আজকের সম্বর্ধনা অনুষ্ঠান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি। আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী হুজুর আমাদের উস্তাদ এবং আমাদের উস্তাদ হযরতুল আল্লাহ হযরত আল্লামা নুরউদ্দিন আহমদ গহরপুরী রহমতুল্লাহ আলাইহির এক জাত ওলামায়ে কেরাম গোটা বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন দেশে ইলমের খেদমত করতেছেন। এটা আসলে আমাদের খুবই খুশি লাগে। তো ওলামায়ে কেরাম আপনাদের সামনে অনেক বিষয় নিয়ে কথা বলবেন। এইমাত্র যিনি হিন্দুস্তান থেকে আসা আপনাদের সামনে কথা বললেন, আসলে একটা জিনিস আমাদের স্মরণ রাখা দরকার যে আমাদের ওলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দ থেকে শুরু করে গোটা ভারতবর্ষে জায়গায় জায়গায় মাদ্রাসা কায়েম করেছেন, ইলমে হাদিসের দর্সের জায়গা করেছেন। আমরা যেটা বিশ্বাস করি সেটা হলো যে আমাদের মধ্যে অনেক সমাজে লোক আছে যারা পণ্ডিত হয়ে গেছে, যারা ইসলাম নিয়ে অনেক কথা বলে, কিন্তু আসলে তাদের উস্তাদ নাই। তারা স্টাডি করেছে বিভিন্ন বিষয় নিয়ে, আর স্টাডি করে এমনি হুঙ্কার দেয় যে আমি ইসলামের সবকিছু শিখে ফেলেছি। এই কথাটা আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন যে ইলমে হাদিস বলেন আর ইলম কোরআন বলেন, এক কথায় উস্তাদের মাধ্যমে যারা ইলম শিক্ষা করে তারাই আসলে জীবনে কামিয়াব হয়, লাইনচ্যুত হয় না। আর যারা স্টাডি করে হুঙ্কার যে আমি ইসলামের সব কিছু শিখে ফেলেছি, সেটা আসলে বাস্তব হয় না, তার জীবনে মারাত্মক ধরনের ইসলামের ক্ষতির মতো কিছু কারণ হয়ে দাঁড়ায়। আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাদ আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী সাহেব, ওনার জীবনী আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। আমরা যে গহরপুর লেখাপড়া করেছি, তখনকার সময়ে যারা আসাতেজায়ে কেরাম ছিলেন, এর মধ্যে
অন্যতম উস্তাদ আল্লামা কেয়ামপুরী হুজুর উনি ছিলেন। ওনার ইলমের গভীরতা নিয়ে আমি দুই একটা পয়েন্ট বলেই আমার কথা শেষ করতে চাই। তো আমাদের এখানে যারা আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরী রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিস পড়েছেন, ওনার যেমন উনি ময়মনসিংহে সফর করেছেন, বলেছেন যে আগামীকালকে উনি বুখারী শরীফ পড়াইবেন, রাত্রে 2টার দিকে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে পড়াইতে শুরু করেছেন। এই অবস্থায় মনে করেন অত লম্বা সফর করেছেন। তো এই সফরের অবস্থায় হযরত তার ঘুম চলে আসছে। এই অবস্থায় হঠাৎ করে কোনো ছাত্র কোনো ধরনের প্রশ্ন করছে বা ইয়ে করছে, বা হুজুর বুঝাইতে গিয়ে হয়তো একটা সমস্যা মনে করছেন, অনুভব করছেন। তো যারা হুজুরের কাছে পড়ছেন আপনারা দেখছেন হুজুর এইভাবে উপরের দিকে মিটমিটাইয়া চাইতেন 2-3 বার। এরপরে হুজুর বলতেন, আরে হুজুর নে ফরমায়া। তো এইভাবে হুজুরের একটা কেরামতি ছিল। এই কেরামতির মাধ্যমেই আসলে হুজুর যেভাবে হাদিসের খেদমত করেছেন এবং এক ঝাঁক উলামায়ে কেরাম তৈরি করেছেন, এর মধ্যে অন্যতম মনে করেন আমাদের বালিয়ার হুজুর, বলরামপুরী হুজুর বা ধরমপুরী হুজুর, অনেক উলামায়ে কেরাম। এর মধ্যে অন্যতম হইলেন কেয়ামপুরী হুজুর। ওনার একটি ঘটনা, যেমন মনে করেন আলিয়া মাদ্রাসা সিলেটের মোহাম্মদ হুসাইন সাহেব, ওনাকে বলা হইতো আদিব। উনি প্রিন্সিপাল ছিলেন তখন আলিয়া মাদ্রাসার, এত বড় আলিম ছিলেন। ওনাকে ওলামায়ে কেরাম কোনো সময় মাসলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য যাইতেন। যাওয়ার পরে কোনো কথা প্রসঙ্গে আল্লামা মুশাহিদ বাইম্পুরী রহমতুল্লাহ আলাইহির কথা আসলে উনি বলতেন, মুশাহিদকেও আলিম বলা যায়। এই ধরনের বড় আলিম ছিলেন। একদিনের ঘটনা, কেয়ামপুরী সাহেব সহ আরো কিছু উলামায়ে কেরাম ওই মোহাম্মদ হুসাইন সাহেবের কাছে গেছেন একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। তো মাসলার কথা হুজুর তখন চোখে দেখতেন না। এই সময় হুজুর বলিয়া দিতেন, অমুক কিতাবের অমুক পৃষ্ঠায় এই লাইনেই এই কথাটার সমাধান আছে। তো উলামায়ে কেরাম 10-12 জন উপস্থিত। এই অবস্থায় ওনারা বাইর করতে পারতেছেন না। তখন হুজুর বলছেন, আরে কেয়ামপুরী হুজুর এখানে নাই। তো ওনার নাম বলে বলছেন। তো হুজুর কি করছেন, এই মাসলাটা যে কিতাবের কথা বলেছেন এই কিতাবটা হাতে নিয়ে যেমনি এইভাবে বাইর করছেন, মাসলাটাও বাইর হইয়া গেছে। তখন মোহাম্মদ হুসাইন সাহেব বললেন, দেখছো কেয়ামপুরীর অবস্থা, তোমরা তো কি চিন্তা করো। এইভাবে এক কথায় কেয়ামপুরী হুজুরের এই ধরনের আরো অনেক ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাধ্যমে যে দীর্ঘদিন 54 বছর বুখারী শরীফের খেদমত, এটা আসলে মামুলি কথা নয়। আমার একটা কথা মনে পড়ে, গহরপুর যখন আমরা পড়ি তখন রাস্তাঘাট এমন ছিল না। খাপুরি হুজুর হযরত মাওলানা আব্বাস আলী সাহেব গহরপুরি হুজুরের উস্তাদ, উনি বৃদ্ধ বয়সে মাদ্রাসায় পড়াইতে যাইতেন। শেষ পর্যন্ত কিভাবে আসলেন, রাস্তার অবস্থা এত খারাপ। আমি 2-1 দিন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ওনাকে আমার কাজে করে নিয়ে ওনাকে বাড়িতে পৌঁছাইয়ে দিয়েছি। তো ওই হুজুর বলতেন যে আমার যে সম্পদ, আমার যে জীবনের সম্পদ, সেটা হলো আমার যে আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরী আমার ছাত্র। ঠিক তেমনি ভাবে আমরা গৌরব মনে করি যে আমাদের উস্তাদ আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরী এবং আল্লামা কেয়ামপুরী, এই ধরনের উলামায়ে কেরাম যারা হুজুরের কাছে পড়েছেন, লেখাপড়া করেছেন। আমি এই কথাটাই অনুরোধ করব, বর্তমান ফিতনার যুগে ইসলামকে বিভিন্ন ভাবে নষ্ট করার জন্য যে পায়তারা চলছে, এই পায়তারা বন্ধ করার লক্ষ্যে যারা কেয়ামপুরী হুজুরের কাছে পড়ছেন, আপনাদের সকলেরই জানা আছে, যখন আমরা দৌড়ায় হাদিস শেষ করি তখন বিদায় বেলায় আমাদেরকে পাগড়ি দেওয়া হয়। এই পাগড়িটা আসলে সম্মানের পাগড়ি, ফজিলতের পাগড়ি, কিন্তু আসল কথা হইল এই পাগড়িটা দিয়া বোঝানো হয় গোটা দুনিয়ার বাতিল যদি তোমার কাছে আসে তাহলে তুমি কোনোভাবেই মাথা নত করতে পারবে না। সকল বাতিলের মোকাবেলা সত্যের মাধ্যমে করতে হবে। এইভাবে যদি আমরা প্রস্তুত থাকি তাহলে ইনশাআল্লাহ আমরা
আরো ইসলামের খেদমত করার জন্য আমরা প্রস্তুত হইতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উস্তাদ হযরতুল আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুরী মাদ্দাজিল্লাহুল আলীকে আরো দীর্ঘায়ু হায়াত দান করুন, সুস্থতা দান করুন এবং আরো দীর্ঘদিন আমাদের এই সমাজে বুখারীর খেদমত করার জন্য আল্লাহ যেন কবুল করেন। আপনারা সকলেই দোয়া করবেন হুজুরের জন্য, হুজুর যেন সুস্থতার সহিত আরো বেশি দিন বুখারী শরীফের খেদমত করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এবং আমরা আসলে হক আদায় করতে পারলাম না আমাদের উস্তাদের, আমরা আজকে জনাকীর্ণভাবে ঐতিহাসিকভাবে সমাবেশের মাধ্যমে আমরা আজকের সম্বর্ধনা সভা দেওয়ার চেষ্টা করতাম। আমরা তো এক সুখের জীবনে এক দেশে বাস করি যে আমাদের উপর কোনো মুসিবত নাই। আরে ভাই দেখো, পার্শ্ববর্তী দেশ ভারতে আজকে 3টা ছেলে ভার্সিটিতে নমাজ পড়ার কারণে হিন্দুত্ববাদীরা উগ্রপন্থীরা কানে জড়িয়ে উঠা বসা করেছে। এইভাবে জুলুম চলছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, উলামায়ে কেরামকে হেনস্থা করছে। সেই অবস্থা যদি বাংলার মাটিতে হয় তাহলে আমরা কি কিছু করতে পারবো? এই জন্য হুঁশ করা দরকার। আল্লাহর নিয়ামত থাকা অবস্থায় আমরা যেন হুঁশ করি, আমরা যেন চিন্তা করি যাতে করে উলামায়ে কেরামের সম্মান এবং আসাতেজায়ে কেরামের সম্মান দেওয়ার জন্য আমরা সব কিছু ত্যাগ করে আমরা করতে পারি। সেই তৌফিক আল্লাহর দরবারে চেয়ে যারা সম্বর্ধনা পরিষদের মাধ্যমে আজকের আয়োজন করেছেন এবং বিশেষ করে এই মাদ্রাসা আঙ্গিনায় যে এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ এবং সম্বর্ধনা পরিষদ, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন মাগরিবের আযান হবে। মাগরিবের জামাত মসজিদেও হবে। আমাদের প্যান্ডেলের দক্ষিণ পাশের যে বিল্ডিং রয়েছে, বিল্ডিং এর নিচতলায় হল রুমেও জামাত হবে। অজুর স্থান রয়েছে, পুকুরে গাছ আছে, ওখানে অজু করতে পারবেন। মসজিদের সামনে অজুখানা আছে, মসজিদের উত্তর দিকে পুকুর আছে, পুকুরে অজু করতে পারবেন। অতিরিক্ত মসজিদে এবং হলে দুটো জায়গায় মিলে যদি জায়গা না হয় তাহলে দ্বিতীয় জামাত হবে। মসজিদের দোতলায় নামাজের জায়গা রয়েছে, নিচতলা বারান্দা এবং সাহানের মধ্যে উঠানের মধ্যে নামাজের জায়গা করা হয়েছে। দোতলায় নামাজ পড়তে পারবেন। আমাদের প্যান্ডেলের দক্ষিণ বিল্ডিং এর উত্তরের বিল্ডিং এর হল রুমে নামাজের ব্যবস্থা আছে। এরপরেও যদি জায়গা না হয় তাহলে দ্বিতীয় জামাত হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ওযু করে নেই, ওযু করে নামাজের প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. السلام جاء
अच्छा ठीक है